হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া, আর তানিয়া ব্লগ শো তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি। আর প্রচণ্ড গরম পড়েছে। 8টা বাজলে তারপরে আর ছাদে জামা কাপড় মেলা খুব চিন্তার একটা কারণ। ওই জন্য জামা কাপড়টা খুব তাড়াতাড়ি মেলে দেওয়ার চেষ্টা করি, প্রথম কাজ স্নান টান করে উঠেই। আর তারপরে চলে এসেছি ওপর থেকে নিচে এসে ঠাকুর ঘরে গপুকে দেখিয়ে দিলাম। আর কালকে যে জিনিসপত্রগুলো গপুর কিনে এনেছিলাম সেগুলো ঢেলে দিলাম। তারপর আমরাও একটু নিমকি দিয়ে আর বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। আর বেলায় বানিয়েছিলাম টিফিন আজ একটু আলু কাবলি, ঘরোয়া আলু কাবলি আর কি, তাই দিয়ে মুড়ি খাওয়া হলো। আর দেখো রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত জোগাড়ও করে নিয়েছি। এদিকে বাপি এখন টিফিন খাচ্ছে, আর তোমাদের দাদাভাই এখানে বসে রয়েছে, মাও রয়েছে, সবাই রয়েছে আজকে। তোমাদের দাদাভাই বেরোবে, একটু বেড়াতে বেরোবে আজকে। আর এত হাই তুলছে যেন কোন রাজ্যের ঘুম পেয়েছে। আর এখানে পটল ভাজতে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এইখানে মা একটা গানের সারকাম লিখছিল, ফোন থেকে বের করে দিচ্ছিলাম, কিন্তু কিছু ফোনের তো অতটা পারে না, সেই জন্য বারবার গিয়ে দেখিয়ে দিতে হচ্ছিলো যে এইভাবে করো ওইভাবে করো। তো আবার দেখিয়ে দিলাম যে ফোনটা অটো রোটেট হয়ে যাচ্ছে, এই যে বারবার চালিয়ে দিয়ে আসি রান্না করতে করতে। আর লিখছিল একটু একটু করে এইভাবে, না হলে তো লিখতে পারে না, চলে যাচ্ছে, ওই জন্য বারবার একটু দেখিয়ে দিতে হচ্ছিলো। আর সেগুলো করতে করতে আমার চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আর চিকেন কষানো হয়ে যাওয়ার পরে কি ইচ্ছা করে বলো তো, এক পিস নিয়ে আর খেতে বসে পড়ি। তাই করলাম, গরম গরম চিকেন কষা নিয়ে বাটি করে বসে পড়লাম একটু খেতে। এই টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে, যতই তুমি ভাতের সঙ্গে খাও, এই গরম গরম চিকেন খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর দেখো রান্নাবান্না কমপ্লিট, সিম্পল মেনু। চিকেনটা একটুখানি গ্রেভি গ্রেভি অল্প রেখেছি, চাটনি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা ছিল, আর ছিল চিকেন আর ভাত। আর দেখো মুখে একটুখানি হোমমেড প্যাক লাগিয়েছিলাম, তারপর দেখছিলাম মুখটা কতটা পরিষ্কার হয়েছে কি না হয়েছে। ট্যানটা রিমুভ হয়ে যায় জানো তো, ময়দা, বেসন আর একটুখানি টক দই মেখেছিলাম। আর তারপরে দুপুরবেলায় এসে গোপুকে ভোগ দিয়ে দিয়েছিলাম সাদা মুরগি আর লাল মুরগি দিয়ে। আর তারপরে ভাত বেড়ে নেওয়ার সময় সবাই চলে এসেছে খেতে। এখন বেজে গেছে প্রায় 1:45 মতন। প্রথমে বাকির থালাটা রেডি করে নিচ্ছি। আর ভাতটা না প্রথমে একটুখানি শক্ত ছিল, সেই দেখে গিয়ে আবার একবার বসাতে গিয়ে ভাতটা একটু নরম হয়ে গেছে। বাপির জন্য একটু ভাত নরমই আমাদের রাখতে হয়। আর এটা যেহেতু বিরিয়ানি চালের ভাত ছিল, আর ওই জন্য ভাতটা একটু জ্যাবে টাইপের হয়ে গিয়েছিল, অতটা ভালো লাগছিল না। ভাতটা একটু ঝরঝরে হয়নি, হাতা দিয়ে তোলাও যাচ্ছিল না, ওই জন্য হাত দিয়েই পরে আবার দিয়ে দিলাম। ভাত খাওয়ার পরে হাফ তরমুজ ছিল কালকে, সেটাই একটুখানি কাটতে বসে পড়েছি। আর তরমুজের ওপরের খোলাটা দেখে ভাবছিলাম হয়তো তরমুজটা ভালো হবে না, কিন্তু ভেতরটাই কিন্তু দারুণ তরমুজটা, আর খেতেও খুব টেস্টি। ওই জন্য বলেন ওপর থেকে দেখে কিছুই বোঝা যায় না, ওপর থেকে চাকচিক্য হলেও ভেতরে কি ফাঁপা হবে কি পোকা হবে কেউ বলতে পারে না। যেমন তরমুজটা ওপর থেকে দেখতে খারাপ ছিল, কিন্তু ভেতরটা দেখো কত লাল আর কত সুন্দর খেতে। আর তরমুজটা ওপরে নিয়ে চলে এসেছে, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ, ওর মধ্যে একটুখানি বিট লবণ, আজকে আবার একটু অ্যাড করেছি জলজিরা আর বিট লবণ দিয়ে খেতে দারুণ কিন্তু লাগলো। জলজিরা দিয়ে কোনোদিনও খাইনি, বিট লবণ দিয়ে তো আমি সবসময় খাই তরমুজ খেলেই। আজকে একটু জলজিরা অ্যাড করেছিলাম, তোমরাও খেয়ে দেখো, আর বলছি একদম দারুণ লাগবে কিন্তু। খেয়ে নেওয়ার পরে আর এখন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম টুম থেকে উঠে এখন জামা কাপড়গুলো দুপুরবেলা আর গোছানো হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কী বলো তো, প্রত্যেক দিনের জামা কাপড়টা যদি প্রত্যেক দিন না গুছিয়ে নিই, ওই চেয়ারে জমতেই থাকে, জমে জমে এত পরিমাণ জমে যায়, তখন মনে হয় না আর গোছাই, তখন আর একদমই ভালো লাগে না। কাজ জমিয়ে রেখে দিলেই পরপর পরপর সেই কাজটা আর করতে ইচ্ছা করবে না তোমার, সে জমতেই থাকবে, কবে যে আবার গোছানো হবে তার ঠিক নেই। ওই জন্য চেষ্টা করি প্রত্যেক দিনের জামা কাপড়টা যদি দুপুরবেলা নাও পারি, অন্তত রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত যাতে গুছিয়ে নিতে পারি। একদিন ভালো লাগে না, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই কাজটা সেরে নিই। আর তারপর দেখো আজকের ওয়েদারটা কি দারুণ লাগছে, আর দেখো মেঘগুলো কি দারুণ লাগছে, পুরো পেঁচা তুলোর মতন যেন আকাশে ভাসছে। এরকম বিকেলবেলার দিকে ছাদে উঠতে ভালোই লাগে। আর দেখো এই গমগুলো এখানে দিয়ে রেখেছিলাম পায়রার জন্য, কিন্তু পায়রা এখন আর আসছেই না। পরপর আসছিল, আবার গম ছিল না বলে কদিন দেওয়া হয়নি, ওই জন্য ও এখন আসছে না। দেওয়া থাক, যদি ও আসে আবার তখন ও খেতে পারবে। তারপরে এই যে জানলা দরজাগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, সেগুলো তো সকালবেলা পরিষ্কার করা যায় না, এই রেলিংটা, সেগুলোই একটুখানি এই এখন সময় পেয়েছিলাম বলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর শুধু বাইরেটা করলে তো হবে না, ঘরের ভেতরে ড্রেসিং টেবিলে প্রত্যেক দিন দুবেলা করে করলে ওইগুলো তবে ভালো হয়। আর ড্রেসিং টেবিলের ওপরে ধুলোগুলো পড়ে না এত বাজে দেখতে লাগে, শুধু ড্রেসিং টেবিল কেন, আনলার ওইখানটা, খাটের, এগুলো প্রচুর খারাপ লাগে দেখতে। তাই ওগুলো একটু হালকা করে প্রত্যেক দিন মুছে নিলে বেশ পরিষ্কার লাগে। তোমাকে অনেকটা খাট
থাকতে হয় না, প্রত্যেকদিন অল্প করে একটুখানি করে নিলে, হালকা করে একটু ডাস্টিং করে নিলে বেশ দারুণ পরিষ্কার লাগে। তারপরে এইখানটা তো আমার এত শোপিস আছে যে এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সেইভাবে হয়ে ওঠে না। তো আজকে একটুখানি যতটা পারলাম সরিয়ে সরিয়ে করলাম। আর রিয়া তো আমাকে এগুলো দিয়েছিল, তোমরা তো দেখেই নিয়েছো। মনে হচ্ছে না বলো, একটা আমি আর একটা আমার বর শোপিসগুলোকে দেখে। আর যাই হোক, তারপর ওইগুলো করে নেওয়ার পরে দেখো এখানে একটা বড় বাস এসেছে, যেহেতু কালকে ভোট সেই জন্য সব পুলিশ কর্মী আর যারা দায়িত্বে রয়েছে তারা সব এসেছিলো ওইখানে, বুথ খুঁজছিল, ওইখানে দাঁড়িয়েছিল, ওই জন্য সেই জন্য একটু ভিডিও করে নিলাম তাদের। অনেকক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছে, একটা আওয়াজ শুনে বাইরেটা গেলাম, দেখলাম যে অনেক পুলিশ আর অনেক ভোট যারা নেবে আর কি সেই কর্মীরা সব দাঁড়িয়ে কথা বলছিল কোন বুথে কে যাবে। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাসটা যেহেতু বুথ পর্যন্ত যাবে না, ওই জন্য বাসটাকে পাঠিয়ে দিয়ে ওরা গাড়ি করে আবার গেল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে চলে এসেই প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরে সন্ধে আর ঠাকুর মাই সবসময় দেয়, আমি আজকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।